আসসালামু আলাইকুম। আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে মিশুর আব্বুকে দোস্তরখানায় খেতে দিচ্ছি, ডাইনিং টেবিলে না। মানে এক এক দিন এক এক জায়গায় খেলে খাবারের টেস্ট বাড়ে। এটা হলো আমার বুদ্ধি, আমার সাহেবের নাম। হ্যাঁ, আমি ভাবলাম যে আজকে না হয়, কারণ মাহিন খেয়ে নিচ্ছে, আমার বড় ছেলে গেছে ফুটবল খেলতে, সে একা একা খাবে, এই জন্য ভাবলাম যে ওইখানেই দিয়ে দিই। আর আমার খালাও চলে আসছে। খালা আজকে রান্না করবো হলো শোল মাছ দিয়ে, লাউ লাউ দিয়ে, ধনা পাতা দিয়ে, আর হলো কি যেন ভুলে গেলাম কথাটা, জানি না, কথা বলতে বলতে কথা মানে ভুলে যাই। আর আর হলো শোল মাছ ভর্তা করবো আমার জন্য। এই শোল মাছ ভর্তা আমি ছাড়া অন্য কেউ খুব একটা পছন্দ করে না। এটা একই জিনিসই, সাথে মুসুরের ডালটা। আর খালা রুটি বানাবে, আজকে ভাজি করার দরকার নেই। এই হলো মোটামুটি প্রিপারেশন আছে। আমি তো প্রিপারেশন একটা নেই, আবার 2 ঘন্টা পর দেখা যায় যার একরকম হয়ে যায়। এই হলো সব আচার। এই যে আমি সরাবো না, হয়তো গুড মর্নিং বলো। গুড মর্নিং। এক ভাই বলছে যে আপনার সাহেব এত ভালো মানুষ। আসলেও ভালো মানুষ, আমি তো সেটা বলি সবসময়, তাই না বলো? করোনা বললাম যে আপনারা দোয়া করেন, এর জন্য পাশে থাকেন, এই কারণে। আমি কেমন মানুষ সেটা তুমি বললা না। তুমি কম কথা বলে কিন্তু জীবন অনেক কিছু পার পেয়ে যাও, বুঝছো? থাক, বলা লাগবে না। আবার আর এক শোনো, ভালো মানুষের সাথে তো ভালো মানুষই থাকে। না না, শোনো, উনি ওই কথা বলছে কেন? উনি জানে যে পেজটা আমার, হ্যাঁ, এর জন্য আমাকে মেনশন করে ওই কথাটা তোমাকে বলছে। আল্লাহ, অন্য কোনো বউ হলে ওটা ডিলেট করে দিত, বুঝছো? জানো না তো মানে দুনিয়াতে কি চলে। আমি দেখে সকালবেলা এসে গুড নিউজটা তোমাকে দিলাম। আসলাম রান্নাঘরে, একটাতে মাছ মানে কষাবো, আর একটাতে লাউটা উঠাই দিব আগে, তাহলে আলনি হয়ে যাবে। খালাকে আবার একটু চুলাও আগলা করে দিতে হবে। খালা তো আটার পানি গলা করবা না? ও মায়ের জন্য তো আবার তোমার লাগবে। তো যাই হোক, এটা দিচ্ছি হলো লায়ের জন্য। আম্মা আসার কথা ছিল, এখন কখন আসে, কতক্ষণ বা বসে থাকবো, তো ভাবলাম যে উঠাই দিই, দেখা যাক। এটাতে মাছ কষানো, ওকে গ্যাসটা দেই নেই এখন। এই পাশে চুলায় ভাবলাম যে মাছগুলো একটু কষায় নিই। আমি তো অনেকদিন হলো রান্নাবান্না করি না, এই কারণে খালা বললো যে আমি করে দেই। তা আমি আবার মানে লাউয়ের তরকারি যেহেতু, লাউ ঘন্ট, অতটা ডিপেন্ড করতে পারলাম না যে কোন এরিয়ার মানুষেরা। তো যাই হোক, ভাবলাম যে আমি আলাদাভাবে মাছটা কষায় নিই, আর পাশের চুলায় লাউটা না হয় করে নেই। তো যে লাউটা খুব সুন্দর ছিল, মানে এত কচি তা বলার মতো না। এখন দেখা যাক রান্না করলে কি অবস্থা হয়। আর মাছগুলো মানে আমি দেখা যায় যে একটা মাছ একবার খেলে, মানে একবার থেকে দুবার খেলে, আবার দেখা যায় 2-3 মাস ওই মাছটার আমার কাছে একটু ভাল লাগে না। আর এই যে লাউটা বললাম না যে প্রচণ্ড পরিমাণে কচি ছিল, এই কারণে একদম পানি উঠে যাচ্ছে। যাই হোক, লাউ যদি খারাপ হয় তরকারি এত বাজে লাগে তা বলার মতো না। মুশরাব্বু একদমই দেখা যায় যে সে তরকারি পছন্দ করে না। তো যেহেতু পানি উঠে গেছে, তো মানে নিশ্চিন্ত থাকা যায় যে না, লাউটা ভালো। তো যাই হোক, আমি তো সবসময় বলি যে আমি অনেক বছরের এলাকায়, প্রত্যেকটা দোকানদারে আমাদেরকে চেনে, সবসময় চেষ্টা করে মাশাল্লাহ ভালো জিনিস দেওয়াতে। আর আমরা ভালো জিনিস আনলে পরের দিন যে আবার থ্যাংক ইউ বলতে ভুলি না। তো ভাবতেছি যে আজকে হাঁটতে যেয়ে বলবো যে লাউটা ভালো দিছিলি, এই হলো কথা। আর একটু চিন্তা থেকে গেল যে বড় ছেলেকে কী দিয়ে ভাত দিব। ছোটো ছেলের চিকেন আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার তো যে মাছ, ছেলেরাকে ওইভাবে জোরাজোরি করলে হয়তো ছোটোটা টাচ করবে, কিন্তু বড়টা সম্ভব না। এই হলো অবস্থা। তো যাই হোক, এই যে আমি লাউ কষানো হয়ে গেলে মাছগুলো সব দিয়ে দিলাম। 3টা মাছ মাথা, 3টা ফেসা একদম একসাথে। দেখা যাক কেমন হয় রান্নাটা। তবে ফ্লেভারটা সুন্দর আসছে। পাশ থেকে খালা বলতেছে যে খালা ভালোই হবে। আর আজকে থেকে আবার এই 2টা বের করে ফেললাম রান্নার। আগেরগুলো কালোগুলো সব খালারা মাজা ঘষা করে কেমন যেন নষ্ট করে ফেলছে। তো ভাবলাম এগুলো আর উঠায় রেখে লাভ নাই,
তাড়াতাড়ি রান্না করে শেষ করে ফেলি, শেষ করলে দেখা যায় আবার নতুনগুলো কেনা যাবে। কালকে অনেক কিছুই কিনতে চাইলাম, আবার ভাবলাম যে না, বাসায় জায়গা নাই, ছাতা যেগুলো আছে সেগুলো আগে শেষ করে নিই। তো ভালোই লাগে রান্না করতে, না খারাপ লাগে না। জায়গাটা অনেক ভিতরে, অনেক ডিপ, কেমন যেন মানে হচ্ছে না। বিশেষ করে লাউ, গরুর গোশত যেগুলো একটু ঝোল তরকারি, সেগুলো রান্না করতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, একটু ধনিয়ার পাতা না দিলে কি আর হয়, তো একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম। আমার কাছে আবার ধনিয়ার পাতা খুব বেশি ভালো লাগে না, একটু অল্প দিলেই ভালো লাগে। তো তাই হোক, সেটা একটু দিয়ে দিলাম। আর ভাবতেছি যে খালাকে একটু বলে যে খালা, লবণটা না হয় একটু দেখো কেমন হয়েছে। আজকে আর অন্য রান্নায় যাব না। আম্মা আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আসে নাই। আমিও ফোন দেই নাই, যে দেখি আম্মা হয়তো ব্যস্ত হয়ে পড়লো নাকি। এই বয়স হয়েছে তো, এখন আসলে সবসময় বিরক্ত করলে দেখা যায় যে শরীরটাও ভালো থাকে না, এর জন্য আর ফোন দিব দিব করে দেওয়া হয়নি। তবে মনটা কেমন যেন আনচান আনচান করতেছে যে আম্মা আজকে আসবে। কালকে ফোন করে বলছি, আম্মাও বললো যে হ্যাঁ আসবো। এখন দেখা যাক কি হয়। তো যাই হোক, আমার কিন্তু তরকারি অলমোস্ট ডান। জাস্ট 5-7 মিনিট রাখলেই নামালেই হয়ে যাবে। এই কালারটা সুন্দর আসছে। আসলে মোবাইলে তো ঘ্রাণ পাওয়া বা পাওয়া সম্ভব না, তাই না? এই তো সেখান থেকে যে সাহেবের রুমের পর্দাটা কালকে চেঞ্জ করে দিচ্ছি, কেমন হয়েছে সবাই জানাবেন। কালারটা খুব সুন্দর হয়েছে, আমি এটা বুঝতে পারছি। কিন্তু আজকে বেড কাভারটা না চেঞ্জ করতে পারি নাই, সময় করতে পারলাম না। খালাকে ঘর করে দিতে হলো, কারণ খালা আবার ঘর মুছতে চলে যায়। এই কারণে বিছানা চাদরটা চেঞ্জ করলে ভাল লাগতো। এটাকে তো ডাইনিংয়ের জন্য আনছি, কিন্তু একটু আয়রন করতে দেওয়া হয়েছে। কেন যেন আয়রনগুলো ভালো ছিল না, কালকে আমরা বুঝতে পারি নাই, তো এর জন্য। যে রান্না করতে করতে আম্মা চলে আসছে আমার বাসায়। আম্মা চা খাবে না, তো আমি একটু হাফ কাপ চা নিয়ে বসতে আজকে। আর আম্মা খাচ্ছে হলো খেজুর। আম্মা খেজুরের সাথে বেগুন মানে একসাথে করতে হবে, বাদাম একবার ভিতরে দিয়ে একসাথে, বুঝতেছো না? তো যাই হোক, যারা একটু খেজুর পছন্দ করেন তাদের মানে খেজুরের সাথে কাঁচা বাদাম মানে অ্যাড করতে পারেন, খুব ভাল লাগবে। আর আমি খাচ্ছি, আজান দিচ্ছে, একটু হাফ চা নিচ্ছি। আজকে আমার শরীরটা ভালো না, তো ভাবলাম যে একটু চা খেলে মনে হয় ভাল লাগবে। তারপরে হবে মার হাতের মজাদার ভর্তা। তো যাই হোক, আম্মা চলে আসছে, এখন আর চিন্তা নাই, মাছ ভর্তাটা আম্মাই করবে। তো এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিলাম। এই রসুন ভাজার কথা মনে নাই, সেটা আবার এখন ভেজে দিতে হবে, কারণ মাছ ভর্তায় তো রসুন ছাড়া চিন্তাই করা যায় না। আজকে মরিচ অনেক দিছি, দেখি ঝাল হয় কিনা। মরিচ কেন যেন ঝাল হচ্ছে না। কালকে ওই ছেলেটা বলছে যে ভাবে আজকেরগুলো ঝাল হবে মনে হয়। তো যাই হোক, তো আমি ভাবলাম যে আম্মাকে তাড়াতাড়ি দিয়ে দেই। আম্মা আবার আজান হয়ে গেছে মনে হয়, নামাজে বসবে। তো বললাম যে তাহলে ভর্তাটা না হয় আগেই করি। আর আমার এভাবে না পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা দেখলে কি যে ভালো লাগে, তা বলার মতো না। এই যে আম্মার হাতের মজাদার শোল মাছ ভর্তা। আম্মা সবাই বলে টাকি মাছ ভর্তা স্বাদ, টাকি মাছ ভর্তা স্বাদ না, গন্ধ লাগে টাকি মাছ, তাই না? ছোট ছোট আমি বাটি তো রুলো টাকি মাছ মনে হয় যে নদীর, যে নদীর কে আবার টাকি মাছ হয় নাকি জানি না তো। আমি তো টাকি মাছ না, না আমি কালকে বাজারে পাইছিলাম। এই সুমন টাকি মাছের কথা মানে বলে মাঝে মধ্যে, আমি না না অসম্ভব, ভাল লাগে না। আম্মার হাতের এই টাকি মাছ ভর্তা দিয়ে শোল মাছ ভর্তা দিয়ে 3 প্লেট ভাত নিঃসন্দেহে খাওয়া যাবে। তো সব কাজ শেষ, এখন যাব একদম সরাসরি গোসলে। জাস্ট ভর্তাটাই বাদ ছিল, আজকে একদম শর্টকট রান্না। টাকি মাছ কি শোল মাছ ভর্তা, শোল মাছ রান্না, ফ্রিজে মাহিনের চিকেন আছে। বাট মিশনকে নিয়ে একটু টেনশন, খুব কষ্ট হলে ডিম ভাজি করে দিব। গরুর গোস রান্নাতে আজকে আর গেলাম না সময়ের অভাবে। তো যাই হোক, অলমোস্ট ডান। 3টা, আমরা মিশর আব্বুর জন্য অপেক্ষা করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তবে মিশর আব্বু এসে মনে করছে যে আমরা লাঞ্চ করে নিছি, তাই না বলো? তুমি কিন্তু আমাদের সম্বন্ধে ভালো ধারণা পোষণ করতেছো না। দেখো কি কি আছে মিশর আব্বু। এখানে আছে একদম সুন্দর লাউ দিয়ে, শোল মাছের মাথা লেজ দিয়ে, কি বলে এটাকে, ঘাটি নাকি, যাই হোক, আর একটু ঘন্ট। আর এটা হলো ভাত, ঝরঝরে সাদা ভাত। আছে চিংড়ি মাছ ভুনা, সাথে আছে হলো শোল মাছ ভর্তা, আর আছে হলো চিকেন। এই হলো আজকে। আম্মা আছে সাথে, আম্মা আমার ভর্তা যেদিন থাকে টানাটানি করে নিয়ে আসি। আর আমার বড় ছেলে হলো নামাজে। তো যাই হোক, আমরা এখন লাঞ্চে বসে যাব। তো সবাইকে শুভ দুপুর। খাবার সময় জাস্ট সবাই একটা কথাই বলছে যে খুব মজা হয়েছে। আম্মা বলতেছে যে অনেক দিন পর মনে হচ্ছে যে একটু ভাত খেতে পারলাম। মাহি মিশনের আব্বু বলতেছে এই যে
যে ভালো হয়েছে। আর মাহিন কিন্তু মাছ না খেয়ে চিকেন খেয়ে বলতেছে আম্মু ভালো হয়েছে। তো যাই হোক, বড় ছেলে তো সে খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আসলেও লাল তরকারিটা অনেক মজা হয়েছে। আর আম্মার হাতের ভর্তার তো কোনো তুলনাই হয় না। আমার মনে হয় আমার সব দর্শকদের যদি খাওয়াতে পারতাম তাহলে সবাই বুঝতে পারতেন যে আমার মার হাতে ছোট মাছ ভর্তা এগুলো কত মজা। তো যাই হোক, সবাই একটু আমার মার জন্য দোয়া করবেন। এই সিনটা যেন বছরের পর বছর থেকে যায় এরকমই, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, ইনশাল্লাহ। তো সেখান থেকে আসতের পর আম্মার সাথে একটা লম্বা ঘুম দিছিলাম, অনেক দুঃখ কষ্ট, তারপরে আনন্দ, সম্ভাবনা, হারানো সব কিছু নিয়ে গল্প করতে করতে আম্মাও দেখি ঘুমায় গেছে, আমিও ঘুমায় গেছি। ঘুম থেকে উঠে দেখি যে প্রচণ্ড পরিমাণে শীত করতেছে, আমি মনে হয় কাঁপতেছি। অজু করার পরে ছোট ছেলের সাথে দেখা হয়ে গেল, সে বলল যে আম্মু শীত করতেছে, চা দাও তাড়াতাড়ি। তখন ভাবলাম যে আমার মনের কথাটাই মনে হয় ছেলে বলে ফেললো। তো যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। চা তো আমি এমনি বানাতাম, তারপরে আরও অ্যাজ ইউজুয়াল আসলাম যে না, চাটা না হয় করে ফেলি। তো যাই হোক, এই যে চাটা রেডি করে ফেলতেছি। আর এত শীত করতেছে কেন যেন বুঝতেছি না, মানে এইমাত্র কম্পিউটারের থেকে বের হয়েছি, তো মনে হচ্ছে এই কারণে একটু পর মনে হয় কমে যাবে। এই তো আসলে ছোটো পাতিলে চা ইদানিং হতে চায় না, পাতিল চেঞ্জ করতে হবে বা বড় করতে হবে, কারণ সংসার বড় হয়ে গেছে। আর আমার সাহেব আবার অতিরিক্ত জাল না করলে চাটা পছন্দ করে না। ছোট পাতিলে তো আসলে জাল ওইভাবে দিতে নিলেই পড়ে যায়, দিতে নিলেই পড়ে যায়। চুলার অবস্থা তো অলরেডি 2 বছরের 12টা বেজে গেছে। এই হলো অবস্থা। চাল আবার যারা, তারা আমার কথাটা রিলেট করতে পারবেন, আর যারা চা পছন্দ করেন না বা খান না তারা অতটা বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি যেন কি খুঁজতেছি এখন, না সব ভুলে গেছি, এক জায়গায় যে দাঁড়ায় থাকি যেন কেন যেন আসলাম। তো যাই হোক, ভাবলাম যে কাপগুলো রেডি করি, চা প্রায় অলমোস্ট ডানের মধ্যেই। আর এই যে ঠান্ডা কাশি, এটা একদিন কমে একদিন বাড়ে, একদিন বাড়ে একদিন কমে, এই হলো অবস্থা। তো ভাবলাম যে তাড়াতাড়ি চাটা সেকে আম্মাকে বললাম যে আম্মা নামা শেষ করো আনলি। আম্মা আসলে না সব কিছুর তারা মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। ছেলেরা যে কী খুশি হয় তা বলার মতো না। এই 2 ছেলেই বলতেছে নানি আর যাবা না, যাবা না। আম্মা তো আসরের পর থেকেই বলতেছে যে চলে যাই চলে যাই। এই আম্মা এদিকে আসলে ওইদিকের তারা, এদিকে আসলে ওইদিকের তারা। আসলে মানুষের জীবনটা এরকম মনে হয়, মানে নদীর এপারে আসলে ওপারের কথা মনে হয়, আর ওপারে আসলে মনে হয় এপারের কথা মনে হয়। আমার এখানে আসলে ছোটো বোনের মেয়েটার কথা মনে হয়, ও একা একা ফিল করে। আমরা তাও এখানে অনেকজন আছি। এই তা আম্মাকে বললাম যে আম্মা আনলে চা নিয়ে নাও। তো যাই হোক, মা আছে, আসে, আনন্দ লাগে, ভালো লাগে। এই না থাকলে তো আসলে কি বলবো, আমার খালারা সব অল্প বয়সে মারা যায়। এই আমার মা খালারা 5 বোন, 4 বোন কিন্তু খুব অল্প বয়সে মারা গেছে, 3 বোন আর একটা বোন আপাতত আছে। ঘড়িতে কাটায় কাটায় 6টা বাজে। রাতে এখন কে কী খাবে একটু শুনতে হবে। আম্মা তো কমন রুটি খাবে, জাস্ট শুধু ছেলেরা আর সাহেব কী খাবে তাই। মাকে মানে জল ভাত রান্না করতে হবে, যদি রাতে ভাত খায় বা উঠাই দিতে হবে। প্রতিদিন তো বলে রাতে ঝামেলা নাই, ঝামেলা নাই, আজকে একটুখানি আসছে। আর আসরের নামাজের পর লাগলো প্রচণ্ড পরিমাণে শীত। মাগরিবের নামাজ পড়তে বসতে প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছিল। এই হলো শরীরের টেম্পারেচার একদম বাজে হয়ে গেছে। বুঝলো বউ, রাতে ভাত খাবা না রুটি খাবা, কোনটা বলো? ইয়া পড়ছিল তো, বাইক পড়লে চুল ইয়া হয়ে যায়। রুটি, ও সরি সরি, মাথা উল্টা পাল্টা বলে ফেলছি। হেলমেট পরলে চুল কেমন যেন ই হয়ে যায়। রুটি খাবা? ইয়া দিয়ে শোল মাছের তরকারি দিয়ে রুটি খাবা? লাউ দিয়ে, শুধু লাউ দিয়ে না? ও আচ্ছা। তো যাই হোক, সবাইকে কিছু বললা না? সবাই তোমাকে তো ভালো জানে, আর তুমি খালি বলতে হয় আমাকে। কদিন পর সবাই বলবে যে আপা একটু বলে দেন কেন। শুভ বিকাল সবাইকে, বিকাল না সন্ধ্যা, এখন শুভ সন্ধ্যা সবাইকে। তার রুম তো একদম পর্দা দিয়ে গ্লাস দিয়ে আটকানো, বাইরে যে সন্ধ্যা হয়ে গেছে তুমি টেরই পাও নাই, তার মানে মাগরিবের পর হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ সন্ধ্যা, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি না। তো যাই হোক, ওই পাশে আম্মার বড় ছেলে কি করে সেটা আগে দেখে আসি। মাহিন আর আম্মা মাহিন মসজিদে চলে গেছে। মিশন একটু ঘুমেছিল, তো এই কারণে নামাজটা একটু দেরি হয়ে গেছে। আর আম্মা নামাজ প্রায় শেষ হয়ে গেছে, দোয়া দরুদ পড়তেছে। মাহিন আসেনি এখন আম্মা, তাই না? মাহিন কয়টা বাজে? 6টা 5। মাহিন একটু মসজিদ থেকে দেরি করে আসে, ও যেমন একটু তাড়াতাড়ি যায় আসে দেরিতে। তো যাই হোক, ড্রয়িং রুমে মাহিন সব কাপড় ভাঁজ করতেছিল, সেগুলোর আবার কি অবস্থা একটু দেখি।
কারণ আজকে তো বাসায় যে আম্মা আমি এক এক রুমে এক একজন। এই যে দেখেন কাপড় চোপড় সব এখানে রেখে আজান দিয়েছে চলে গেছে। তো যাই হোক এসে গোছায় ফেলবে, আমার টেনশন নাই। আর ও দেখা যায় যে মাশাআল্লাহগুলো মানে মাশাআল্লাহ কাপড় চোপড়গুলো এত সুন্দর করে ভাঁজ করে তা বলার মতো না। যে পর্দাগুলো এভাবে কিন্তু ভাঁজ করে রেখে গেছে সুন্দর একদম ভাঁজ টাজ করে, জায়গার জিনিস জায়গায় রেখে দেবে। বাচ্চাদের আপনি যেভাবে কাজ করতে চায় না, সব বাচ্চারাই যে একদম যেভাবে গড়ে তুলবেন সেভাবে উঠবে তা না, তারপরেও চেষ্টা করতে হবে, দায়িত্ব একটু দিতে হবে। এই অনেক মারা আসতে যে শুধু মানে ক্যা করে, বলে যে এটা করে না সেটা করে না। আমার বাচ্চারাও যে সব বলার সাথে সাথে করে তা না, কিন্তু অভ্যাসের মধ্যে থাকতে হবে, রাখতে হবে। এই তাহলে দেখা যাবে যে একটু হলেও দেখা যাবে 7 দিনে 2 দিন একটু ভুলে যাবে, তারপর আবার ঠিকই রুটিনে ফেরত আসবে। বাচ্চাদের কাজের কথা বলতেছি। আমাদের বাসায় যেমন পানি ভরা, বারান্দা থেকে কাপড় উঠানো, টুকিটাকি কাজ করা, তারপর দোকানে যাওয়া। আমার বড় বাচ্চাটা তো প্রায় 5-6 থেকেই বাজারেও যেতে পারে, তাই না? ওর বাবা 1 বছর ছিল না, আমার কিন্তু কোনো প্যারা ছিল না মাশাআল্লাহ। এই আপনি যেভাবে গড়বেন সেভাবেই গড়বে তা না, আল্লাহর রহমত থাকতে হবে। তারপরে নিজেদেরও চেষ্টা থাকতে হবে। মাঝে মধ্যে বাচ্চারাও মানে বেড়ে ওঠার সময় ডিস্টার্ব করবে, সেটা মানে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে হবে। এই সব কিছু মানে কি বলবো, গার্ডিয়ানদেরকেই পরিচালনাটা সেভাবে করতে হবে, তাহলে দেখা যাবে যে একটু স্মুথলি সব কিছু চলবে। তো যাই হোক একটু গান দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না। এই সব সময় আমাদেরকে প্রার্থনায় রাখবেন, আমার ছেলে দুটাকে প্রার্থনায় রাখবেন। তো এবার যে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।